অতীতে ফ্যাসিবাদের সময়ে ছাত্র শিবির এবং ছাত্র দল ত্যাগ দিয়ে যেভাবে নির্যাতন, নির্মম অত্যাচার এবং কারাবাস, পুলিশি হয়রানি করার একটা সংস্কৃতি গড়ে উঠেছিল, তারই ধারাবাহিকতায় সালাউদ্দিন আম্বারের নেতৃত্বে আজকের যে ঘটনাটি ঘটেছে মনে হয়েছে তার পূর্ব পরিকল্পিত এবং সাজানো, সবকিছুই সাজানো ছিল। আদিম যুগের কায়দায় রাজশাহী বিশ্ববিদ্যালয় তথাকথিত জিএস সালাউদ্দিন আম্বার, যাকে সারা বাংলাদেশের মানুষ মানে কি বলবো, মানসিক বিকারগ্রস্ত হিসাবে চেনে, এবং তার সন্ত্রাসী কার্যকলাপ, তার বিভিন্ন ধরনের আচার ব্যবহারের কারণে এবং বেয়াদবির কারণে সে দেশব্যাপী কুখ্যাত হিসাবে খুব পরিচিতি লাভ করেছে অল্প দিনের মধ্যেই। তার নেতৃত্বে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু মেধাবী শিক্ষার্থীর উপরে প্রাণনাশের মতো হত্যা চেষ্টার মতনই করে হামলা করা হয়েছে, সেটা আমার নজরে এসেছে এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমি জানাই এবং এই উন্মাদ, পাগল, বিকারগ্রস্ত, সন্ত্রাসী সালাউদ্দিন আম্বারের দ্রুত বিচার দাবি জানাই এবং গ্রেপ্তারের দাবি জানাই। আপনারা লক্ষ্য করবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অতীতে ফ্যাসিবাদের সময়ে ছাত্র শিবির এবং ছাত্র দল ত্যাগ দিয়ে যেভাবে নির্যাতন, নির্মম অত্যাচার এবং কারাবাস, পুলিশি হয়রানি করার একটা সংস্কৃতি গড়ে উঠেছিল, তারই ধারাবাহিকতায় সালাউদ্দিন আম্বারের নেতৃত্বে আজকের যে ঘটনাটি ঘটেছে মনে হয়েছে তার পূর্ব পরিকল্পিত এবং সাজানো, সবকিছুই সাজানো ছিল, যে সে মানে তার গ্রুপের যারা না, তার সাথে হয়ে তার মতের জানা না, তার মত বিরোধী যারা শিক্ষার্থী বান্ধব কাজ করতে চায় বা তার মতের সাথে যাদের মিল হয় না, তাদেরকেই সে ট্যাগিং এর রাজনীতির শিকার করে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং পুলিশি হয়রানি, তাদের শিক্ষা জীবনকে বাধাগ্রস্ত করার জন্য মামলা, হামলা এবং পুলিশি হয়রানির পন্থা বেছে নিয়েছে। এই সংস্কৃতি ছিল পতিত ফ্যাসিবাদ এবং খুনি শেখ হাসিনার একটি মডেল আদর্শ, যেটা এখন রপ্ত করেছে এই সন্ত্রাসী সালাউদ্দিন আম্বার। সবচেয়ে আশ্চর্যজনক এবং অবাককাণ্ড বিষয় হচ্ছে সালাউদ্দিন তথাকথিত রাকসুর জিএস উন্মাদ সন্ত্রাসী সালাউদ্দিন আম্বারের সাথে সব সময় যে ব্যক্তি আষ্টে পৃষ্ঠে লেপ্তে থাকে সেই জিয়া হলের জিএস আরিফুল, তাই সে ছাত্রলীগের সক্রিয় নেতা ছিল এবং তার বিভিন্ন প্রোগ্রাম, ব্যানার ফেস্টুনে সম্মুখ সারিতে দাঁড়িয়ে ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামের ভিডিও ফুটেজ এবং ছবি আছে। এই ধরনের ব্যক্তিদেরকে নিয়েও যখন সে জাতীয়তাবাদকে বহু পূর্ব থেকে ধারণ করা মেধাবী শিক্ষার্থীদের বিরুদ্ধে এই ধরনের প্রোপাগান্ডা, মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে হুমকি ধামকি এবং হামলা, প্রাণনাশের মতো হামলা করে, এটা আসলে এটা নিন্দা করার ভাষা আসলে আমি হারিয়ে ফেলেছি। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, অবিলম্বে সালাউদ্দিন আম্বারের গ্রেপ্তার দাবি করি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিনীত নিবেদন জানাবো, যারা এই মর্মান্তিক পরিকল্পিত সন্ত্রাসী সালাউদ্দিন আম্বারের দ্বারা আজকে নির্যাতিত এবং হত্যা তাদের প্রাণনাশের মতো অবস্থায় উপনীত হয়েছিল, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা জীবন যেন খুব সুন্দরভাবে নির্বিঘ্নে তারা সম্পূর্ণ করে তার ব্যবস্থা করা।